সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বাড়ি যাবার আগে এই অপরাজিতার কয়েকটা বীজ ফেলে গেছিলাম, তো এসে দেখছি যে ভালোই চারা বেরিয়েছে কতগুলো। তো সেগুলোকেই একটুখানি ওই সুতো দিয়ে বেঁধে দিচ্ছি একটা ওপরে পেরেকের সাথে, ওটা ধরেই ওরা এবার বড় হবে। এবার জলখাবারের প্রস্তুতি। পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি আর একটু পালং শাক কেটে নিচ্ছি। আজকে ভাবছি বেসন আর ওটস মিক্স করে চিলা বানাবো। তো ব্যাটারটা গুলে রেখেছি, এবার সবজিগুলো দিয়ে মিক্স করে নুন কাঁচা লঙ্কা স্বাদ মতো অ্যাড করে চিলাগুলো ভেজে নেব। গরমের মধ্যে না রুটি পরোটা তো একদম খেতে ইচ্ছেই করছে না। ননস্টিক একেবারে তেল না দিয়েই ভেজেছি বলা যায়। দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। জলখাবার খেতে খেতে একটু টিভিতে খবরটায় চোখ বুলিয়ে নিলাম। আমাদের গণতন্ত্রের মহা উৎসব চলছে বলে কথা। এবার সব থেকে বোরিং এবং বিরক্তিকর কাজটি করতে হবে। সবজি আনা আছে, এবার সেগুলো সব ঠিকঠাক মতো কেটে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। এত পালং শাক এনেছে এবার যে দুজনের জন্য কি যে করব আর কিভাবে যে এগুলোকে স্টোর করবো সে একটা চিন্তার ব্যাপার হয়েছে। তো তাই ভালো করে শুকিয়ে এগুলো কিছু কেটে রাখছি কুচি করে, কিছুটা ভাবলাম যে ব্লাঞ্চ করে পিউরি বানিয়ে রাখবো। এই সপ্তাহে পালং শাকের বিভিন্ন রেসিপি ট্রাই করতে হবে, যেমন পালং শাক ভাজা রসুন দিয়ে, তারপর মুগ ডালে পালং শাক দিয়ে পালং শাকের পরোটা, তারপর বড়ি দিয়ে বেগুন দিয়ে ঘন্ট, আর পালক পনির, এইসব করতে হবে। সবজিগুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি ফ্যানের হাওয়াতে, নইলে তো স্টোর করা খুব মুশকিল। আর এইভাবে রাখলে আমি দেখেছি অনেক দিন অবধি বেশ ফ্রেশ থাকে। আজকে মনে হয় লো ভোল্টেজের জন্য রান্নাঘরের লাইটটা এমন কাঁপছে। রসুনটাও ছাড়িয়ে রাখলাম, রান্নার সময় তাড়াহুড়োতে তখন আর রসুন ছাড়াতে ইচ্ছে করে না। আর পটল আর ঝিঙে এমন সবজি যেগুলো একটু বাসি হয়ে গেলে না খোসা ছাড়াতে খুব মুশকিল হয়, তাই পটলেরও খোসাগুলো ছাড়িয়ে রাখলাম। খুব ভালো থাকে এভাবে রাখলে। পুরোনো দিনের একটা ঝিঙের রান্না, ঝিঙের জল বড়া বলে হয়, সেটা আজকে করবো ভাবছি। তবে মুশকিলটা হলো যে মটর ডাল নেই, গুজরাতে এখানে মটর ডাল কিন্তু পাওয়া যায় না। তো আমার কাছে মুসুর ডালের গুঁড়ো ছিল, সেদিন ওই মাছ ভাজার জন্য করেছিলাম, খানিকটা রয়ে গেছিলো, তাই ভাবলাম ওটাকে একটু জল দিয়ে মেখে চেষ্টা করে দেখি। মটর ডাল নেই তো কী হয়েছে, এটা আমি দিদির কাছে শিখেছিলাম আর খেয়েছিলাম বলে টেস্টটা জানি। তবে টেস্ট কিন্তু মুসুর ডাল দিয়ে করলেও বেশ একই রকম আমার লেগেছে। আর এগুলো ভেঙে যায়নি, আমি যেটা ভয় পাচ্ছিলাম যে মুসুর ডাল দিয়ে এটা হবে কি না বড়াগুলো, কিন্তু বেশ ভালো লেগেছে। ঝিঙে পোস্ত বা সর্ষে দিয়ে ঝিঙে যেরকম আমরা রান্না করে থাকি তার একটা ভেরিয়েশন আনতে এটা পুরোনো দিনের রান্না, ভালোই। আমি এখানে মুসুর ডালটা যখন জল দিয়ে মাখাচ্ছিলাম তখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম ভয়ে, যদি ভেঙে যায়। গরমের দিনে শুধু নুন আর একটু মিষ্টি দিয়ে এই সহজ এবং অনবদ্য রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবেন। বিকেলের চায়ের সাথে আজ বানালাম গার্লিক ব্রেড, খুব ক্রিসপি আর দারুণ হয়েছিল খেতে।
আমাদের কলোনিতে এই সময়ে এত বেলি ফুল ফুটছে, মাঝে মাঝে আমি তুলে আনি। এই একটু জল দিয়ে সাজিয়ে রাখলে পুরো ঘরটা একদম গন্ধে মোমো করে, এত ভালো লাগে। এই বোতলটা আজকে পেন্ট করলাম, কেমন হয়েছে জানাবেন। তো ভাবলাম যে একটু জল ভরে মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রাখি। গরমের দিনে ঘরটা চারিদিকে সবুজ হয়ে থাকলে যেন খানিকটা রেহাই। আজ সন্ধ্যেতেও কোকিলটা ডাকছে কেন কে জানি। এই বাকলাভা মিষ্টিটা কোনোদিন খাইনি, তো আজকে হলদিরামের দোকানে পেলাম, নিয়ে এসেছি। আফগানিস্তানের খুব ফেমাস মিষ্টি এটা, অনেকটা আমাদের বালুশাহির মতো খেতে, মাঝে ড্রাই ফ্রুটসের ফিলিং করা থাকে। চলুন তাহলে আজকে এই মিষ্টি মুখের সাথে ব্লগটা শেষ করি। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।